এই বাছুরটার টেম্পারেচার 108। তো আমি গোসল করাইতে বলছি, ভাই হাসতেছে। ভাই হাসছিলেন না, আগের মতো একটু হাসিটা দেন তো। বাইরে তো হাসার গো কই করছেন আপনি, ধরেন এটা কারণ হইলো যে তো আপনি কইছেন 108 জোর বাছুরটা আমার, অন আপনি কইতেছেন গোসল করাইতাম, অন যে তো গোসল করাইতেছিল কইতেছে বাছুরটা গোসল করাও কে। আমি এসে ডাক্তারে কইছে একটু কাছে নেন। আমি কইছিল 108 জোর, ডাক্তারে কইছে অন কইছে গোসল করাইতাম, যেহেতু এটা ভাইরাস হয়ে গেছে। অহন অন্য ডাক্তারের বলে গেছি, কয় জ্বরের মধ্যে গোসল করাইলে তো এমনি বাছুর মরে দেবো, যে একটু খাসে অহন এটা কাঁপতে আছে পরে, এই যে কাঁপতে আছে বাছুর কিন্তু আমার কাঁপতে আছে, যে একটু ডাক্তার যখন কইছে গোসল করাইতাম আমি গোসল করাই দিই। অহন দেখা যাক আল্লাহর ইচ্ছা কি হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে স্বাগতম। এই বাছুরটা আমি আজকে আসছিলাম অন্য একটা ট্রিটমেন্ট করাইতে। গ্যাসের একটা রুগী আসছিল, ইনফেকশন অফ রোমেন, মানে গোবর আটকে গেছে, মানে প্রস্রাব পায়খানা বন্ধ। তো এর পাশের বাড়ি আর কি বাছুরটা। এই বাছুরটা অ্যালার্জিতে আক্রান্ত, আপনার চাচা না? তো অ্যালার্জিতে আক্রান্ত এই বাছুরটা টেম্পারেচার 108। যেহেতু আমি কোনো ব্যথানাশক দিব না, সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র চিকিৎসা চলতেছে আরও আগে 2-3 দিন আগে থেকে। এখন শুধুমাত্র আমি বার্মিক দিছি, আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন দিছি, আর সাথে থেরাপি দিছি, হেমোথেরাপি। হ্যাঁ, হেমোথেরাপিটা দেওয়া উচিত। এর পাশাপাশি যেহেতু আমি কোনো ব্যথার ওষুধ যেহেতু দিব না, আমি ইনজেকশন দিব না, যেহেতু টেম্পারেচার 108, অতিরিক্ত যখন তাপমাত্রা হয়ে যায় তখন হিট স্ট্রোক করার একটা প্রবণতা থাকে। তো এইটার জন্য মূলত মাথায় এই যে হাইপোথ্যালামাস, এই জায়গায় পানি দিতে হয়। এই জায়গায় পানি দিলে টেম্পারেচারটা একটু নিচে নামে আসে। মস্তিষ্কের যে রক্তনালীগুলো আছে, এই রক্তনালীগুলো একটু মানে ঠান্ডা থাকে। তো ওনাকে আমি গোসল করাইতে বলছি, উনি হাসতেছে, এই জন্য মূলত ভিডিওটা করা। তো যাক, ভাই তো বললোই যে সবাই না করে গোসল করাইতে, আমি কি জন্য বললাম গোসল করাইতে। না আমি তো একটা ডাক্তার আপাতত দেখাইছিলাম, ডাক্তারে দেখানোর পরে তো কইছে গোসল টোসল করার কথা, তো এমন কিন্তু কথাবার্তা বলছেন যে একটু এই লাগে। আমি আসার 10 মিনিট আগেও অন্য একটা ডাক্তার আসছিল, উনি না করছে, যাক গেল এটা। দ্বিতীয়ত হচ্ছে এই যে গাভীটা ওনারা বলতেছে যে কয় মাসে বলছিলেন? 6 মাসের না, 6 মাসের গাভ বলছিল এই গাভীটা। তো এই গাভীটা আমি চেক করছি, এই গাভীটা হচ্ছে এই গাভ নাই, একদম জিরো। তো এই জন্য আসলে বলি সবাইকে, বা খামারে রুটিন থাকে প্রতি 2 মাস বা 50 দিন বা 3 মাস অন্তর অন্তর গাভীকে গলা চেক করে। ফুলে গেছে লাইন একবারে? হ্যাঁ, ফুলে গেছে। বুদ্ধিমানে ভালো কাজ করছেন, ঠিক আছে কাকা, ধন্যবাদ। যাক, আমার হচ্ছে এই রুগীটা, এটা ট্রিটমেন্ট চলতেছে। না চলুক, আর সময় লাগবে, আরো 5 মিনিট লাগবে। তো এটার ভিডিও আমি আলাদা করে দিব। ধন্যবাদ সবাই।